আমি একটা জায়গায় তকরির করছিলাম, যখন এই কথাগুলো বলার পরে ইউনিভার্সিটির একটা ছেলে জিজ্ঞেস করতেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে, তাহলে স্যার বলেন, হুজুর বলেন, তাইলে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? তো আমরা জুমার মধ্যে যেই জন্য 7 জুমাতে আলোচনা করেছি না, 7 জুমাতে আলোচনা করেছি আল্লাহ কোথায় থাকেন। ঠিক আছে, এই যে আল্লাহ যে কোথায় থাকেন বলতেছেন, এটা কেন বলেছেন? কারণ আপনি প্রিন্সিপাল আপনার কাছে ক্লিয়ার না। কেন? কারণ কোথায় কখন, কোথায় কখন এগুলা স্থানের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। আপনি কোথায় জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা কিসের সাথে সম্পৃক্ত হয়? স্থানের সাথে। কখন জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা সময়ের সাথে সম্পৃক্ত হয়। তো এখন সময় এবং স্থান এটা সৃষ্টি, এটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু সৃষ্টি করেছেন, তার মানে কি সৃষ্টির আগে এটা ছিল না, এটা পরবর্তীতে হয়েছে। তো এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল, এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল। এখন কোথায় আছেন? আগে যেখানে ছিলেন, যখন কোন কখন ছিল না, যখন কোন কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন। এখন কেমন আছেন? আগে যেমন ছিলেন। আপনারা বুঝতেন? তাহলে যখন কোন কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, যখন কোন কোথায় কোন জায়গায় জায়গা ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন। তো হি ইজ বিয়ন্ড টাইম এন্ড স্পেস, টাইম এন্ড স্পেস ক্রিয়েটেড বাই হিম, হি ইজ দি ক্রিয়েটর অফ টাইম এন্ড স্পেস। সো যেহেতু উনি টাইম এবং স্থান এটার স্রষ্টা, সুতরাং উনি এটার ভিতরে থাকবেন না, কারণ এটা সৃষ্টি, সৃষ্টির একটা শুরু আছে, একটা শেষ, যার শুরু আছে তার শেষ আছে। আল্লাহ বলে কাকে? স্রষ্টাকে। তো স্রষ্টা বলে কাকে? স্রষ্টা তাকে বলে যার কোনো শুরু, যার শুরু আছে সে কখনো স্রষ্টা হইতে পারে না। হযরত ঈসা আলাইহিস ইসলামকে আমরা স্রষ্টা কেন বলি না? কারণ ঈসা আলাইহিস ইসলামের শুরু আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। উনি হযরতে মরিয়ম আলাইহিস ইসলামের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। তো যার শুরু আছে উনি আর যাই হোক আল্লাহ হইতে পারে না। আর যার লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি শেষ ফিনিশিংটা দিতে চাচ্ছি এই আয়াত দিয়ে। আমরা এই যে টোটাল প্রিন্সিপালটা বানিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন টাইম এন্ড স্পেস থেকে উপরে কারো মত না, তাইলে আল্লাহ সৃষ্টি, স্রষ্টা। স্রষ্টা কাকে বলে? প্রথম কন্ডিশন হচ্ছে ওনার কোনো শুরু থাকতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, স্রষ্টার কোনো পিতা মাতা থাকতে পারবে না। মানে কোন স্রষ্টা, স্রষ্টা হওয়ার জন্য কোন রিজন থাকতে পারবে না। উইদাউট এনি রিজন হি ইজ ক্রিয়েটর এন্ড দ্য এন্ড অফ দ্য স্টোরি। আচ্ছা, স্রষ্টার কোন সন্তান সন্ততি থাকতে পারবে না, স্রষ্টার কোন মত থাকতে পারবে না। তাইলে এখন স্রষ্টার জন্য মূল 4টা ইনগ্রেডিয়েন্ট, যেটা দিয়ে সূরা ইখলাস নাযিল হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে তিনি অমুখাপেক্ষী। He is not in need of anybody. Everybody is in need of him. No, doesn't matter who is he. Even Imamul Mursalin Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is deliberately, desperately, direly in need of Allah Almighty. আপনারা বুঝতে পেরেছেন? তাইলে স্রষ্টার জন্য প্রথম শর্ত আহাদ, এক হইতে হবে। 2 হইলে হবে না। 2 হইলে তরকারি পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায়। ঘরের মধ্যে বাবুর্চি কিচেনে 2টা ঢুকলে কি হয়? লবণ নিয়ে, ইসাক ভাই আর জাকারিয়া ভাই একসাথে ছিল তরকারি রান্না, আমি তো গেছি, আল্লাহ আজকে গেছে তরকারি। বাইক না বলে এটা দিবে, মামু বলে না এটা না এটা। বুঝতে পেরেছেন? তো তাদের 2 জনের ডিবেট দেখে আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আজকে বুঝতেছি আল্লাহ একজন কেন। এই আল্লাহ যদি 2 জন হইতো, এই কান এটা এখানে হইতো, চোখ নিয়ে মারামারি লাগতো। এক আল্লাহ বলতো চোখরে এখানে দে, আরেক আল্লাহ বলতো চোখরে পিছনে দে। এখন আমাদের অবয়ব এত সুন্দর হয়েছে আল্লাহ একটা হওয়ার কারণে, একটা হওয়ার কারণে। তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, যিনি মুখাপেক্ষী হন, যিনি মুখাপেক্ষী হন। তো মুখাপেক্ষী, মুহতাজ মানে দুর্বল। স্রষ্টা দুর্বল হইলে স্রষ্টা হইতে পারবেন। বুঝতে পেরেছেন? আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ মানে না তিনি জন্মগ্রহণ করেছেন, না তিনি কাউকে জন্ম দেন। যদি জন্মগ্রহণ করেন তো যার থেকে জন্মগ্রহণ করেছে উনি বড়, স্রষ্টা থেকে আপনি বড় হইতে পারবেন না। এরপরে উনি যদি কাউকে জন্ম দেন, উনি যদি কাউকে জন্ম দেন তো আল্লাহর ছেলে অবশ্যই আল্লাহ হইতে হবে, স্রষ্টার ছেলে স্রষ্টা হইতে হবে। তো যদি স্রষ্টার ছেলে থাকে, সেও যদি স্রষ্টা হয়, তাহলে তো আল্লাহু আহাদুনের সাথে কি হয়ে গেছে? কন্ট্রাডিকশন হয়ে গেছে। তাইলে মা বাবাও থাকতে পারবে না, সন্তান সন্ততিও থাকতে পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, তার কোনো সমকক্ষ থাকতে পারবে না। সমকক্ষ থাকলে তো একজন আরেকজনের সাথে কম্পিটিটর হয়ে যাবে। এই হচ্ছে স্রষ্টা। সুতরাং স্রষ্টাকে স্রষ্টার মতো করে মানতে হবে। তাহলে আল্লাহ কিভাবে মানবো? ওই লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর,
লাইসা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন মিসিল। আমি আগেও বলেছি, শুধু রেকর্ডের জন্য উলামায়ে কেরাম যেহেতু দেখেন, মিসিল শব্দটি আরবির মধ্যে বড় কনস্ট্রাকটিভ কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ড। মিসিল মানে মত হওয়া, এটার জন্য আরবিতে আমরা আরো শব্দ ব্যবহার করি, নিদ্দুন, জিদ্দুন, শিবহুন। আমরা উলামায়ে কেরাম খুতবার মধ্যে পড়ে লা জিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মিসলালাহু ওয়ালা পড়তে থাকে অনেক, ওয়ালা শাবিহালাহু। হ্যাঁ, তো আল্লাহ এতগুলো শব্দ আমরা যখন নিদ্দুন বলি একটা নির্দিষ্ট জায়গায়, এটা কি করে যে এটা এই ক্ষেত্রে মত না, কারণ একটা জিনিস একটা জিনিসের সাথে, একটা ব্যক্তি একটা ব্যক্তির সাথে অনেক ক্ষেত্রে মত হইতে পারে। কি কি ক্ষেত্রে? দৈর্ঘ্য, প্রস্থ, গঠন, ধরন, আকৃতি, প্রকৃতি, এগুলার ক্ষেত্রে একটা আরেকটার মতো হইতে। আমি প্রস্থে আপনার মতো না, দৈর্ঘ্যে আপনার মতো। আমি বিতর্কতভাবে মানে স্ট্রাকচারালি আপনার মতো না, কিন্তু চেহারার দিক থেকে মতো। বুঝতে পেরেছেন? তাইলে এখন আমি যদি সামগ্রিকভাবে বলি কোন দিক থেকে মতো না, তাইলে আমি কোন শব্দ ব্যবহার করব? জিদ্দুন। কোন জিদ্দুন হলে সব দিক থেকে কি হয় না, নেগেটিভ হয় না। যদি নিদ্দুন বলি সব দিক থেকে হয় না, যদি শিবহুন বলি সব দিক থেকে হয় না। তো আরবির মধ্যে এমন একটা শব্দ আছে যেটা ব্যবহার করলে সকল দিক থেকে না হয়ে যায়, যেটা কি? সেটা মিসলুন। যখন আমি বলবো লা মিসলালাহু, তো লা মিসলালাহু মানে দৈর্ঘ্যে, আকৃতিতে, প্রকৃতিতে, গঠনে, ধরনে, প্রস্থে কোন দিক থেকে, জাহেরান বাতেনান কোন দিক থেকে মত না। সেই কারণে আমার আল্লাহ অন্য শব্দ ব্যবহার না করে করেছেন লাইসা কা মিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। এই আয়াতের বিস্তর ব্যাখ্যা, অবাক হয়ে যাবেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ, ছোট্ট একটা আয়াত, এই আয়াতের ব্যাখ্যা কেউ করেছে 18 পৃষ্ঠা, কেউ করেছে 20 পৃষ্ঠা, কেউ এটার উপর কিতাবই লিখছে। লাইসা কা মিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। আমরা তো ছোটখাটো লোক, আমরা আমাদের ছাত্রদেরকে এই আয়াতের ব্যাখ্যা মিনিমাম 12 দিন পড়িয়েছি। বুঝতে পেরেছেন? বিস্তর কথা এটার সাথে জড়িত। শুধু লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া, এখানে কামিসলি এটা আগে আসার কথা না, কামিসলিহি আগে আসার কথা না, আবার মিসলুনের আগে কা আসার কথা না। সুতরাং উলামায়ে কেরাম যারা দূর দূরান্ত থেকে শুনছেন, আপনারা কামিসলিহি নিয়ে উলামায়ে কেরামের তাফসীর করলে বুঝতে পারবেন কা আগে আসলো কেন, কা দিয়ে অর্থ কি, মিসিল মাঝখানে আসলো কেন, মিসিল আগে আসতে পারতো, পরে আসতে পারতো, অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা তাফসীরের কিতাবের মধ্যে দেখলে বুঝতে পারবেন। তাহলে আমার আল্লাহ বলতে চাচ্ছেন, প্রথম বিষয় শুধু আল্লাহ শিখে ফেললাম হইল না, না, এগুলো সবকিছু সম্পর্কে সচেতন হতে হবে। আবার অনেকে মনে করে, আমরা বলি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রত্যেক কিছু, অণু পরমাণু সবকিছুকে ভিতর বাহির একেবারে কুল্লুমকুলা জানেন। আবার অনেকে মনে করেন না আমার আল্লাহ বড় জিনিসগুলা সম্পর্কে জানেন, ছোট ছোট জিনিসগুলা জানেন না। এই ব্যাপারে তারা ফিলোসফিক্যাল কিছু দলিলপত্র দেয়, যেটা পরে আমাদের তরুণ প্রজন্ম কনফিউজ হয়ে যায়। ফিলোসফিক্যাল বিষয়গুলো নিজেও কনফিউজ, আরেকজনকে কি করে কনফিউশনের মধ্যে ঢেলে দেয়। যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড়, আমার মনে হয় ওনাকে অনেক বেশি জ্ঞানী হিসেবে ধরা হয়, আমি নাম না নেই, অনেক কিছু শিখেছে, আমি স্যারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, কিন্তু স্যার যে কাজটা করে, কোন একটা ইস্যু নিয়ে কথা বললে স্যার সেটেল করার পরিবর্তে এটা নিয়ে কনফিউজ করে ফেলে। ইনফরমেশন বেশি থাকার কারণে, মানে অনেক বই পড়েছেন, তো স্যার এই জায়গার ইনফরমেশন, এই জায়গার ইনফরমেশন, এই জায়গায় স্যার কি বলতে চেয়েছে সবাই ভুলে গেছে। এরপরে স্যার কনফিউজ করে ফেলে জিনিসটা সম্পর্কে এক্সাক্ট আইডিয়া দেওয়ার পরিবর্তে। যেমন খিলাফার ব্যাপারে স্যার কথা বলছিলেন, ডেফিনেটলি আমি তো চাইবো আমাদের এই কথাগুলো পৌঁছে যায়। এখন আমি চাইবো স্যার খিলাফা সম্পর্কে কথা না বলুক। কেন? কারণ এই ব্যাপারে স্যার এক্সপার্ট না। স্যার 2-3টা বই পড়েছে, নিঃসন্দেহে পড়েছে। স্যারের বুকশেলফের মধ্যে এই বিষয়ে কোন বই আছে সেটাও আমরা জানি, কারণ ওরিয়েন্টালিস্টরা যা লিখেছেন স্যার ওইটা পড়ে কমেন্ট করেছেন। আমি স্যারকে বলবো ওগুলা পড়ে কমেন্ট না করে স্যার মুসলিম রাইটাররা যা লিখেছেন ওইটা আপনার পড়া দরকার, তাহলে তো এক পেশে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমরা চাইবো দুই পক্ষের মুসলিম স্কলার্স এবং ওরিয়েন্টালিস্ট দুইটা পড়ে স্যার একটা নির্দিষ্ট মতামত দিবেন। স্যার খেলাফতের ব্যাপারে কি বলতে চেয়েছে এটা আমিও বুঝে নেই, যিনি প্রোগ্রাম রান করতেছেন ওনারও বুঝে আসে না, কিন্তু স্যার একটা মতামত দিয়েছেন, কনফিউশন। যাই হোক, আচ্ছা, এই ধরনের কথা একজনে বলে, আরেবার আরেকজন আইসা বলে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে যেভাবে আমার শরীর আছে। ক্যান ইমাজিন? এবং কারা বলেছে বললে আপনার মাথার চোখ মাথার গাম পায়ে পড়বে, যাদেরকে আমরা বর্তমানে পৃথিবী বিখ্যাত মুফতি বলি, সৌদি আরবের মধ্যে মহান পজিশন। এবং বলতে বলতে এতটুকুন বলেছেন বনি আদমের যেই জিনিসগুলো অনেক সুন্দর, কারণ আমার চোখ, আমার হাতের তালু, তো এটা বনি আদমের চেয়ে এটার বেশি হকদার আল্লাহ, বেশি হকদার আল্লাহ। যেমন হাতের তালু, এই হাতের তালু দেখতে অনেক সুন্দর, এটার বেশি হকদার আল্লাহ। তো আল্লাহ শুড হ্যাভ দিস,
ইন্নালিল্লাহ বলেন। তো এগুলা কেন হয়? কারণ কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আয়াত, কিছু হাদিস, যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে সপ্ত আসমানে নেমে আসে, ইয়ানজিলু, নুজুল হয়। তো নুজুল মানে অবতরণ করা, অবতরণ মানে 2 তলা থেকে 3 তলায় নামাকে, 2 তলা থেকে 1 তলায় নামাকে নুজুল বলে। এখন এটা আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন, আমার নবী হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। এখন এটার অর্থ কি হবে? তো ওনারা এটার অর্থ করেছেন নুজুল মানে নুজুল। তো এটাকে আমাদের বড় একজন আলেম দেখাইও দিয়েছেন নুজুলটা কেমন। তো যেমন আমি উঠছি না, আমি বসছি, এই বসাটা আল্লাহ আরশের উপর বসেছে। এবং এটা বাংলাদেশে পাগল করে দিচ্ছে আমাদের উলামায়ে কেরাম। আমাদের ছেলেদেরকে এগুলো বলার তো কোনো দরকার, তাদের এগুলো দরকারও নাই, আমরা বাধ্য হয়ে আপনাদের সামনে কথাগুলা বলছি। আর তাইলে আল্লাহর মত নাই যেহেতু বলেছি, অবতরণ, আল্লাহ অবতরণ করেন না, বুঝতে পেরেছেন? অবতরণের সাথে জায়গা সম্পৃক্ত। তো আমার আল্লাহ তখনও ছিলেন যখন জায়গা ছিল না, তখনও অবতরণ করতেন। তাহলে এখানে অবতরণ অর্থ কি হবে? অবতরণ অর্থ মানুষের মতো নিচে আসা হবে না। কি হবে? তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে এখানে অর্থ হবে আমার আল্লাহর রহমত বান্দার খুব নিকটে চলে আসে, আমার আল্লাহর দয়া অনুগ্রহ বান্দার খুব নিকটে চলে আসে, বুঝতে পেরেছেন? এটা আল্লাহ। এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ঈমান বিল্লাহর পরে ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল আখির মুসলিম বিলিফ সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়াউমে আখির, পরকালে বিশ্বাস। পরকালে কি হবে? পরকালে আমরা সবাই আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে। এবং সেটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ সেটা আজকের মাহৌল দেখলে বুঝতে পারবেন। জিজ্ঞেস করার আছে আপনি গুম করলেন কেন? জিজ্ঞেস করার আছে আপনি কেউ বোমা মারলেন কেন? আপনি বর্তমান পরিস্থিতিতে দেখলে বুঝবেন কিয়ামত কেন প্রয়োজন। এখানে কেউ কাউকে জিজ্ঞেস করার নাই, বেটা বোমা যে মারলি, এতগুলো মানুষ যে মারা গেল, তো এটার কোনো সওয়াল জবাব নাই। আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে না থাকতে পারে, কিন্তু আমার এখানে খাতা খোলা, এখানে একটা ডট পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি বাদে আমার কোর্ট থেকে কাউকে সরতে দেয়া হবে না। You cannot take one step even without 100% accountability and shot by Allah Almighty. You cannot move. তো ইয়মে আখিরাতের প্রয়োজন। আপনি যখন সরকার প্রধান হয়, সরকার প্রধান হওয়ার কারণে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের কিছু সন্ত্রাসী ছেয়ে পড়ে, আপনি আওয়াজ করতে পারেন না। আমাদের মেয়েরা স্কুলে যাইতে পারে না, মেয়েরা কোচিং সেন্টারে যেতে পারে না। বাবা হিসেবে, ভাই হিসেবে যে কিছু বলবেন সেটারও সুযোগ থাকে না। এগুলা দেখলে বোঝা যায় ইয়মে আখিরাতের কি প্রয়োজন, ইয়মে আখিরাতের কি প্রয়োজন। আমার আল্লাহ জানেন এই বনি আদম, এদের জন্য যদি ইয়মে আখিরাতের ব্যবস্থা না করি, তো এদের মধ্যে যারা ডমিনেটেড ফ্যাক্টর, তারা জাতিকে শান্তিতে থাকতে দিবে না। সেই কারণে আমার আল্লাহ বলেছেন রাজা প্রজা সবাইকে আমার কোর্টে দাঁড় করাবো। মুসলিম বিশ্বাসের বড় ক্রুশিয়াল ফানাট এই ইয়মে আখিরাতের বিশ্বাসটা। অর্থাৎ আমার সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিখাইতে হবে যে বেটা আমাদের একটা দিন আছে, ওই দিনে সবাইকে দাঁড়াইতে হবে, আল্লাহর কোর্টে পরিপূর্ণ রূপে জবাব দিতে হবে। ওয়াল ইয়াউমিল আখির। এর পরবর্তীতে আমাদের তৃতীয় বিশ্বাস ওয়াল মালাইকা। তো মালাইকা কারা? তো মালাইকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, যেটা নূর দিয়ে তৈরি। ওনাদের বিশেষ খুসুসিয়ত হচ্ছে ওনারা খাওয়া দাওয়া করেন না, আহার বিনা করেন না, ওনাদের করার প্রয়োজনও হয় না। ওনারা আল্লাহর হুকুমের অবাধ্যচারণা করেন না, যা আল্লাহ হুকুম দেন তা পালন করেন। এবং ওনাদের একটা বড় খুসুসিয়ত হচ্ছে ওনারা যে কোনো মুহূর্তে যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। তবে ওনারা কখনো বৎসুরত ধারণ করেন না। ফেরেশতা হিসেবে আল্লাহর হুকুমের জন্য যেখানে যেখানে প্রয়োজন বিভিন্ন সূরত নিয়ে ওনারা বনি আদমের কাছে বা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তামিল করেন। যেমন হাদিসে জিবরিলের সময় হযরতে জিবরিল আমিন মানুষের সূরতে আমার নবীর পাশে এসে আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে, কিন্তু ছিলেন ফেরেশতা। ফেরেশতা তাহলে এটাকে ফেরেশতা, তো ফেরেশতার উপর বিশ্বাস করতে হয়। এর পরবর্তীতে ওয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারিফতে আমাদেরকে যে কিতাবগুলো দান করেছেন, সমস্ত কিতাব। তো এখানে আল কিতাব বলেছেন, আল কিতাব, কুতুব বলেন নাই। তো আল কিতাব বলে কোরআন শরীফকে উদ্দেশ্য করেছে। কোরআন শরীফের মাধ্যমে আপনি ইতপূর্বে সৃষ্ট সকল কিতাবের উপর বিশ্বাসটাকে এনশোর করতে হবে, এটা বলেছে। এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন ওয়ান নবিয়িন, তো কিতাব যাদের উপর নাজিল হয়েছে সেই সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং এই ধারাবাহিকতায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আমাদের এখানে মুসলমান মিল্লাতের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা কাদিয়ানি বলি। আপনাদের ছেলে সন্তানদেরকে এগুলো শিখাইতে হবে। কাদিয়ানিরা এরা নিজেদেরকে মুসলমান মনে করে এবং মুসলিম পরিচয়ে সমাজের মধ্যে থাকে, কিন্তু এরা আমার নবীকে শেষ নবী মানেন না। বাইরে বলবে মানি, ভিতরে আসলে মানে না। তারা কাদিয়ানিকে কিভাবে নবী মানে। আপনারা বুঝতে পেরেছেন কত জাতের ফেরকা।
শেষ নবী না। একজনে বলে শেষ নবী না, আরেকজনে বলে আমাদের মতো মানুষ পাগল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা আমাদের বিশ্বাস, মুসলিম মিল্লাতের বিশ্বাস, আমার নবী আখেরি নবী। আমার নবীর পরে জিল্লি নবী, আসলি নবী, অমুক নবী, কোন ধরনের নবীর নবুয়তের সম্ভাবনা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পর্যন্ত ঈমান, এতটুকুন পর্যন্ত ঈমান। তাইলে কি আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, একজন নবীকে বিশ্বাস করলো, সবকিছু মানলো, সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজন সাহাবীকে গালিগালাজ করলো, মুসলমান হবে? এগুলা কিন্তু এখানে উল্লেখ নাই, এগুলা এখানে উল্লেখ নাই। এগুলা আপনি কোরআনের অন্য আয়াত, আহাদিসে পাক, উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত্য